আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই তার মামার সঙ্গে জঙ্গলের মধ্যে ঘুরতে গেলেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই তখন তার বয়স সবেমাত্র 12 বছরের বালক। মামা আহমদ কবির রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যখন জঙ্গলের মধ্যে ঘোরাঘুরির জন্য গেলেন, হঠাৎ করে পিছন দিক থেকে বনের একটা হরিণী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি গো, আমি হরিণীর কিছু কথা আপনার সঙ্গে আছে, আমি কথা বলতে চাই। আল্লাহর ওলিরে ডাক দিয়া শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইকে পাশে নিয়ে গেলেন। এবার হরিণী, বনের হরিণী কান্না করে বলে, ওলি গো, আমার সামনে আমার কলিজার দুইটা ছানা, আমার বাচ্চাদেরকে এই বনের একটা বাঘ তিনি আমার বাচ্চা দুইটা রেখে ফেলেছে। আমার বাচ্চা দুইটারে খাইলো, আমি মা হইয়া চোখের সামনে কেমনে সহ্য করব? আমার বাচ্চাটার জন্য আমার কলিজার মধ্যে ছটফট ছটফট করতেছে। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই এইবার ওই হরিণের সঙ্গে বলা বলি কথোপকথন করার পরে এবার আল্লাহর ওলি বাঘকে ডাক দিলেন, ও বাঘ, বনের বাঘ কই? আমি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই তোমারে আমি ডাকি, তাড়াতাড়ি আমার সামনে হাজির হয়ে যাও। ওই বনের বাঘ শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির ডাকে বাজান সামনে দাঁড়ায় গেল। মুহূর্তের মধ্যে সামনে আসিয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আপনি কি জন্য আমি বাঘকে ডাকলেন? আল্লাহর ওলি তাকায় দেখে সামনেই রয়্যাল বেঙ্গল টাইগার, বড় একটা বাঘ দাঁড়ানো বাঘ। আল্লাহর ওলি ডাকতে বলে, বাঘ, এই হরিণী আমার কাছে বিচার দিল, তুমি তার দুইটা বাচ্চা রেখে ফেলেছ। তুমি বলো, এত বড় অপরাধের কাজ তুমি কেমনে করলা? অপরাধ করলা কেন? বাঘ এবার আসামির কায়দায় বিনয়ী হইয়া নমনীয় হইয়া ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, ওগো হুজুর, আমি আপনি হরিণের দুইটা বাচ্চারে খাই নাই, একমাত্র আমার পেটে অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে আমি হরিণের দুইটা বাচ্চারে আমি খেয়ে ফেলেছি, অতিরিক্ত ক্ষুধা লাগার কারণে, তাছাড়া খাইতাম না। আমার ভুল হয়ে গেছে, আমারে আপনি ক্ষমা করে দেন। এবার আল্লাহর ওলি একবার হরিণীর দিকে তাকায়, হরিণীর চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। এবার ওই বাঘকে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাই এবার ডাকদা বললেন, বাঘ, তুমি বড় অন্যায় কাজ করেছ। এই বলিয়া বাঘের গালের উপরে একটা থাপড় দিয়া দিলেন, চর মেরে দিলেন চর। গালের উপরে আঘাত করার পরে বাঘ কেমন যেন মাটিতে গড়াগড়ি দিল, জমিনে গড়াগড়ি দিয়া বড় একটা হাঁ করিয়া বমি করার পরে বমির সঙ্গে দুইটা বাচ্চা সহ বাহির হয়ে আইল। বাহির হওয়ার পরে আল্লাহর কুদরতি অর্ডারে ওই দুইটা বাচ্চাও সাথে সাথে জীবিত হয়ে মায়ের দিকে চলে গেল। মেরে ভাই, দুষ্ট বুজুর্গ, আল্লাহর নবীর আশেক, এরে আমার ভাই, এই বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ। ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না। ওলি আল্লাহ সত্য, কোরআনের বর্ণনা, আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো ভয় নাই।
আমার অলিদের কোনো ভয়ের অবকাশ নাই। আমার অলিরা সর্বসত্য। এই বাংলার জমিনে আল্লাহর অলিরা সর্বপ্রথম ইসলাম প্রচার করেছেন। তার মধ্যে অন্যতম একজন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি। এই ঘটনা মামা আহমদ কবির রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের গাছের পার্শ্বে দাঁড়াইয়া গোপনভাবে ঘটনাটা দেখল। এবার মামা বুঝে গেল আমার ভাগিনা তিনি কামালিয়াতের দরজায় পৌঁছে গেছে। আমার ভাগিনা শাহজালাল তিনি কামালিয়াতের দরজায় পৌঁছানোর কারণেই তো আজকের ঘটনা সত্য হয়ে গেল। বনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘ কাউরে পরোয়া করে না, ঝাঁপায়া পড়ে হিংস্র পশু। অথচ আমার ভাগিনা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি বাঘের গালের মধ্যে আঘাত করে দিলেন, চর মেরে দিলেন। বাঘ বমি করিয়া ওই হরিণীর দুইটা বাচ্চারে বাহির করে দিল। মামা আহমদ কবিরের আর বোঝা বাকি রইল না, তার ভাগিনা কামালিয়াতের দরজায়। এইবার মামা আহমদ কবির ওই ইয়ামিনের একটা জায়গার কিছু মাটি নিলেন। মাটি নেওয়ার পরে তার ভাগিনা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলিকে ডেকে বলেন, মামা জান, ভাগিনা রে, এই নাও তোমার হাতের মধ্যে কিছু মাটি দিয়ে দিলাম। তুমি প্রথমে যাইবা ভারতের দিল্লিতে, ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়া তারপরে তুমি তোমাকে মেহমানদারি করাবে একজন আল্লাহর ওলি। উনিও আল্লাহর ওলি, উনিও আল্লাহর ওলি। তুমি তার কাছে গেলে তাইলে তোমারে আদর করবে, আপ্যায়ন করবে। ওখান থেকে এই মাটির সন্ধানে যাইবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তুমি যাও। দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেলে তারপরে তুমি এই মাটির সন্ধান করবা। এই মাটি কোন জায়গার মাটির সঙ্গে মিল হয়, ওই জায়গায় তুমি আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ চালায়া যাইবা। নিজামুদ্দিন আউলিয়া ওই দিল্লির বড় ওলিয়ে কামেল। নিজামুদ্দিন আউলিয়া তার দরবারে যখন খবর হয়ে গেল ইয়ামেন থেকে একজন আল্লাহর ওলি আসবে, তবে আল্লাহর ওলি বড় বড় না, বয়স্ক না, কয়েক বয়সের মাত্র 12 বছর। 12 বছর বয়সে যেই শিশু কামালিয়াতের দরজায় পৌঁছায়া যায় তারা হলো মুস্তাবুদ দাওয়া। তারা দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না, কবুল করে, যে দোয়া করুক না কেন। এরে মদিনার নবীর আসে দিলের কান লাগায়া শুনো। এইবার নিজামুদ্দিন আউলিয়া দিল্লির ময়দানে যখন চলে গেল, নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কথোপকথন সালাম মত বিনিময় হলো। গেস্ট রুমে তাকে জায়গা দিলেন, আর বলা হলো, ও আল্লাহর ওলি, ইয়ামেনের মেহমান শাহজালাল, আপনি এই রুমের মধ্যে থাকবেন। এবং সাগরেদার আরো অনেকগুলা হয়ে গেল। ওই জায়গায় কিছুদিন থাকতে থাকতে এরকম বাবা নিজামুদ্দিন আউলিয়া দেখলেন এই ছেলেটার কামালিয়াতের দরজা কত দূর, কতটুকু কামালিয়াতের দরজায় পৌঁছায়া গেছি, তার কতটুকু কামালিয়াত হাজির হয়ে গেছে, হাজির হয়েছে জানতে চায়। এই জন্য পরীক্ষা করার জন্য মেহমানখানায় খাবার পাঠাবে। কিন্তু নিজামুদ্দিন আউলিয়া কামালিয়াত পরীক্ষা করার জন্য এর আল্লাহর বান্দা যুবক ভাই তিনি কি করলেন, রুটি বানাইলেন, রুটির মধ্যে আগুন দিয়ে দিলেন। নিজামুদ্দিন আউলিয়া জানে যদি প্রকৃত আল্লাহর ওলি হয়, যখন খাবার খাবে একটা আমল করবে, আমল করার সঙ্গে যদি বিষ হয়, আগুন হয়, পানি হয়ে যাবে।
নিজামুদ্দিন আউলিয়া জানে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলিয়া কোনো বান্দা যদি খাবার খায়, ওই খাবারের মধ্যে যত বড় আগুন থাকুক না কেন, যত বিষাক্ত পদার্থ থাকুক না কেন, বিসমিল্লাহর বরকতে সব পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এইবার নিজামুদ্দিন আউলিয়া এরকম কামালিয়াত পরীক্ষা করার জন্য ওই রুটির মধ্যে আগুন দিয়ে দিল। আগুন 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 দিয়ে রুটি তৈরি করিয়া আগুন ভর্তি রুটি তার সামনে দেওয়া হলো। এবার তিনি গোপন আড়াল থেকে দেখে নিজামুদ্দিন আউলিয়া, দিল্লির নিজাম, উনি তাকায় দেখতেছে, দেখি আল্লাহর ওলি ইয়ামিনের মেহমান শাহজালাল দেখি কেমন করে, আগুনের রুটি খাইতে পারে কি পারে না। যদি খাইতে পারে তাইলে আল্লাহর ওলি সঠিক কামালিয়াতের দরজায় পৌঁছায় গেছে, আর যদি না খাইতে পারে তাইলে বোঝা গেল কামালিয়াতের দরজায় মকবুল হয় নাই, কবুল হয় নাই। এবার যখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির সামনে যখন রুটি গেলেন, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি কাশফের মাধ্যমে দেখে রুটির মধ্যে আগুন ভর্তি। শাহজালাল ইয়ামিনীর আর বোঝা বাকি রইল না, তারে পরীক্ষা করতেছেন দিল্লির ওলি নিজামুদ্দিন আউলিয়া, খাজা নিজামুদ্দিন আউলিয়া তারে পরীক্ষা করবে, এটা তিনি ধরে ফেললেন। এবার রুটিটা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আগুন ভর্তি রুটি যখন মুখের মধ্যে দিয়া খায়া ফেলল, খাওয়ার পরে খাজা নিজামুদ্দিন আউলিয়া তিনি বুঝতে পারলেন আসলেই মকবুল বান্দা, আসলে আল্লাহর ওলি কামালিয়াতের দরজায় পৌঁছায় গেছে। যারা প্রকৃত আল্লাহর ওলি তারা কামালিয়াতের দরজায় পৌঁছায় যায়। আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয় নাই, ভয় নাই, কোনো অবকাশ নাই, ভয় নাই, কোনো ভীতি প্রদর্শন নাই। আল্লাহর ওলিরা আল্লাহর জন্য জীবন দিতে পারে, কোনোদিন পলায়া যায় না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি রুটি খাইলেন। রুটি খাওয়ার পর এমন হয়ে গেল, ইতিমধ্যে বাংলাদেশে সিলেটের জমিনে তদানীন্তন সময়ে শাসন করত গৌর গোবিন্দ। এই ব্যক্তির ধর্ম ছিল হিন্দু ধর্ম, হিন্দু মূর্তি পূজারী ছিল, আগুন পূজারী। হিন্দুদের দেবতার অভাব নাই, তারা যেইটারে ভালো মনে করে ওটাই তার দেবতা মনে করে, তারে ভক্তি দেয়, পূজা করে। যদি দেখে 100 বছরের গাছ এখনো মরে নাই, ওই হিন্দুরা পূজা শুরু করে দেয়। যদি তাকায় দেখে এই পশুটার অনেক দীর্ঘদিন হয়ে গেছে, যেমন গরু পূজা করে তারা, গরু তাদের মা হয়। তারা চন্দ্রের পূজা করে, জমিনের পূজা, আসমানের পূজা, সূর্যের পূজা, 12 কোটি দেবতার 13 কোটি দেবতার পূজা করে তারা। কিন্তু এই গৌর গোবিন্দ গরু পূজা করার কারণে, গরুকে মা বলে ডাকার কারণে তার রাজ্যে কোনো মুসলিম একটা গরু জবাই করতে পারে নাই। কিন্তু একটা ঘটনা ঘটে গেল বাংলাদেশের জমিনে, সিলেটের মধ্যে গৌর গোবিন্দর অঞ্চলে, গৌর গোবিন্দর এরিয়ার মধ্যে। আহারে, বুরহানুদ্দিন একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিল, যিনি ছিল মুসলিম। এই বুরহানুদ্দিন তার স্ত্রীর গর্ভের মধ্যে আল্লাহ পাক একটা সন্তান দান করলেন, ছেলে সন্তান। বুরহানুদ্দিনের সন্তান যখন দুনিয়ার ময়দানে আগমন হয়ে গেল, বুরহানুদ্দিন বুজুর্গ আল্লাহকে ডেকে বলে, আমার মালিক, তুমি আমার কলিজার টুকরা দান করেছ,
কামাই খাওয়ার আশা নাই, কাঁধে করে যেন কবরের ময়দানে নিয়ে জানাজা পড়ে মাটি দেয়। ওই ছেলের জন্য আকিকা করবেন, আকিকা একটা অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান করবে। আকিকার অনুষ্ঠান করতে গিয়া শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এখনো তিনি বাংলাদেশের জমিনে আসেন নাই, তিনি এখনো দিল্লির জমিনে আছেন। নিজামুদ্দিন আউলিয়ার মেহমানখানায় তিনি মেহমানরত অবস্থায় আছেন। এই ঘটনা ঘটতেছে সেই সময়, তখন বোরহানুদ্দিনের এই সন্তানের জন্য আকিকা করার জন্য তিনি একটা গরু জবাই করলেন। এই গরু খোলামেলা মাঠে জবাই করে নাই। বোরহানুদ্দিন জানতো তার এই সমাজের মধ্যে গরু জবাই নিষেধ, কারণ সরকার প্রধানের কাজে নিয়োজিত আছে দাদা গৌর গোবিন্দ। গৌর গোবিন্দ অত্যাচার আর জুলুম অনায়াসে বেড়ে গেল, মুসলিমদের উপরে অত্যাচার শুরু হয়ে গেল। কিন্তু এমন ঘটনা ঘটলো, ওই গভীর জঙ্গলের মধ্যে যেই জায়গায় কোনো জন্মানবের চিহ্ন নাই, ওই জায়গায় একটা গরু নিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে জবাই করলেন। সন্তানের আকিকা করবে, কথাগুলো খেয়াল করে শোনেন। এরে আমার ভাই, ওলি আল্লাহদের পাওয়ার কেমন, তাদের কারামত কেমন, তাকায় দেখো। বোরহানুদ্দিনের এই গরুর গোশত কেউ জানে না কোথায় কি করা হইতেছে, কিন্তু একটা কাক, একটা কাউয়া, একটা কাক এই একটা গোশতের টুকরা ঠোঁটের মধ্যে নিয়া জঙ্গল থেকে উড়ে গিয়া গৌর গোবিন্দর কূপের কিন্দারার মধ্যে এরকম ভাবে বসে গেল, কূপের সাইডে ওয়ালের উপরে বসে গেল। হঠাৎ করে ওই কাকের ঠোঁট থেকে মাংসের টুকরা পড়লো। গোশতের টুকরা পড়ার পরে এইবার ওই মহলের মধ্যে দাদা গৌর গোবিন্দর অনেক কর্মকর্তা ছিল, তাদের নজরে যখন আসলো এই মাংসের ঘেরান তো গরুর মাংসের ঘেরান, এই মাংস তো অন্য কোনো পশুর মাংস না, এই মাংস তো একমাত্র আমাদের গোমাতার মাংস। এই মাংস কোথায় কাটলো? দাদা গৌর গোবিন্দর রাজ্যের মধ্যে, এরিয়ার মধ্যে তারা কেমনি এরকম কাজ করলো, কে করলো খবর নাই। গৌর গোবিন্দর কানে খবর চলে গেল। গৌর গোবিন্দর কানে খবর দেওয়ার পরে তাড়াতাড়ি বলা হলো, যাও দৌড়ায় যাও, দেখো কোথায় গরু জবেহ করেছে, আমাদের গৌমাতাকে কে হত্যা করলো, তাড়াতাড়ি দৌড়াও খোঁজাখুঁজি করো। খোঁজাখুঁজি করতেছে, না না না, জন্মানব এলাকায় কোনো গরুর গোশতের টুকরা ঘেরান পাওয়া যায় না। এবার তারা তালাশ করতে লাগলো, চলে গেলেন জঙ্গলার মধ্যে। জঙ্গলে গিয়ে দেখে বোরহানুদ্দিন বুজুর্গ তিনি তার সন্তানের আকিকার জন্য গরু কোরবানি করেছে, গরু জবেহ করেছে। যখন তারা দেখলো বোরহানুদ্দিনকে গ্রেপ্তার করে দাদা গৌর গোবিন্দর এরকম জেলখানার মধ্যে হাজির করা হলো। প্রশ্ন করা হলো, তুমি কেন আমাদের গোমাতাকে হত্যা করলা? বলে, হুজুর তুমি কেন আমাদের গোমাতাকে হত্যা করলা? এইবার বোরহানুদ্দিন দেখতে বলে, গৌর গোবিন্দ আমার কলিজার টুকরা আল্লাহ দান করেছে, আমাদের মুসলিম প্রথা অনুযায়ী আমার সন্তানের আকিকা পালন করব। বলে, ছুটাইতেছি তোমার আকিকা পালন করা। না না, তাড়াতাড়ি ওর বাচ্চাটা ধরে আনো। 6 থেকে 7 দিনের বাচ্চা মায়ের কোল থেকে সিনাইয়া নিয়ে আসলো। ওরে আমার ভাই, হৃদয় বিদারক ঘটনা রে। এই ঘটনা বলতে গেলে কলিজা ফেটে চৌচির হয়ে যায়। তোমার অনেক ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাদেরকে কত আদর করো, কত ভালোবাসো।
বুরহানুদ্দিন বুজুর্গ তার মনে হতো কত আশা, সন্তানটারে সে ভালোবাসবে, দেখে রাখবে, আদর করিয়া বড় করবে। এই একটা অপরাধ বৌমা তাকে হত্যা করেছে, যার কারণে আর দুধের শিশু বাচ্চা 7 দিনের বাচ্চারে টেনে আনা হলো, মায়ের কোল থেকে সিনায় আনিয়া ওই গৌর গোবিন্দ জুলুমের পাহাড়, জুলুমের বিল্ডিং, জুলুমের রাজত্বের মধ্যে আনিয়া এবার গৌর গোবিন্দ হুকুম দিলেন বাচ্চাটারে আশ্রায়া দুনিয়া থেকে বিদায় করে দাও, দুনিয়া থেকে বিদায় করে দাও। বুরহানুদ্দিন বুজুর্গ তাকায়া দেখে তার সন্তান ওই যে কাফেরদের হাতে, ইহুদি বেঈমানদের হাতে, হিন্দুদের হাতে, তারাই বাচ্চাদের নিয়া পা ধরিয়া মাথাখানা ওয়ালের সঙ্গে এমন ভাবে বাড়ি মারে রে, এমন ভাবে বাড়ি মারছে, বাড়ি মারার মগজগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল, শিশু বাচ্চার দুনিয়ায় নাই, রক্তাক্ত হয়ে গেল। দেখতে বলে গৌর গোবিন্দ, তুই এত নিষ্ঠুর, তুই এত ধোঁকাবাজ, তুই এত জুলুম স্টিম রোলাল চালাইলি মুসলমানদের উপর দিয়া। অন্যায় করলে আমি করেছি, আমারে মার, আমার কলিজার টুকরা সন্তান রে মারিও না। আমার কলিজার টুকরা সন্তানকে অপরাধ করেছে বলে তোমার সন্তানের জন্যই আমাদের গোমাতাকে হত্যা করলা। গৌর গোবিন্দর নির্দেশে বাচ্চাটারে খতম করে দিল, কিন্তু না, এখনো বিচার আদালত শেষ হয় নাই। 2 নম্বরের বিচার শুরু হয়ে গেল। বলে তাড়াতাড়ি বুরহানুদ্দিন রে ধর, যেই হাত দিয়ে আমাদের গোমাতারা তিনি জবেহ করেছে, ওই হাত কানা কাটিয়া দাও, উচিত বিচার করে দাও, উচিত শিক্ষা দিয়া দাও। এই কথা বলার পরে আহারে তার হাত কানা ধরিয়া গৌর গোবিন্দর সৈন্যবাহিনী ডান হাত খানা কোপ দিয়ে কেটে ফেলে দিল। এবার কান্দে আকাশের দিকে তাকাইয়া বুরহানুদ্দিন বুজুর্গ কান্দে আর কয় আল্লাহ, ও আমার মালিক, ও আমার রব, আমার রব গো, কোথায় যাব আমি, কোথায় দিয়া ন্যায় ইনসাফের বিচার আমি দিব? না মনে মানল না। গৌর গোবিন্দর উপরে তখন বাংলাদেশে কথা বলার মতো কেউ নাই। তিনি চলে গেল ভারতের জমিনা, দিল্লির ময়দানে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর অলির দরবারে চলে গেলেন। কাটা হাত নিয়ে রক্তাক্ত অবস্থায় কয়েকদিন কয়েক রাতের বিনিময়ে এরকম করে কষ্ট করে করে দিল্লির ময়দানে যখন পৌঁছায় গেল, ও আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া কই? দেখো বাংলাদেশ থেকে একজন মুসলমান এসেছে, তার দশা দেখো। নিজামুদ্দিন আউলিয়ার সাগরেদ গুলা তারে রিসিভ করলো। হাই রে, অনেকজন অনেক কথা বলে, আহারে এরকম অবস্থা কে করলো তোমার? তোমার হাত কাটিয়া দিল, তোমার চেহারা মলিন হয়ে গেছে, ঠোঁট 2টা শুকনা, কিছুই খাও নাই। এইবার নিজামুদ্দিন আউলিয়ার দরবারে সামনাসামনি হাজিরি করার পরে ডাইকা বলা হলো, ও বুরহানুদ্দিন বাংলাদেশি ভাই, আমার সিলেটি ভাই, তুমি বলো কি হয়েছে তোমার? এইবার বুরহানুদ্দিন আল্লাহর ওলির কাছে বলতেছে, আল্লাহর ওলি গো, আমি বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তান আল্লাহ দান করেছে। 7 দিনের দিন আমি আমার সন্তানের জন্য আকিকা করব। ওদের সমস্যা হবে বলেই আমি জন্মানবে গরু কোরবানি করি নাই, গরু জবেহ করি নাই। আমি নির্জনে নিয়া, গোপনে নিয়া আল্লাহর নামে আমি গরু জবাই করেছি আমার সন্তানের আকিকা করার জন্য।
কেমনে কি হয়েছে টের পাইল, তার গোয়েন্দা বাহিনী দিয়ে আমার গ্রেপ্তার করার পর সবচেয়ে দুঃখের বিষয়, আমার কলিজার টুকরা সন্তান, 7 দিনের সন্তান রে পা দরিয়া মাতা ওয়ালির জঙ্গি বাড়ি বাইরা দিছে। আমার সন্তানের চেহারার দিকে আমি বাবা তাকায় তাকায় দেখেছি, করার কিছুই ছিল না। আমার সন্তানের মাথা ফেটে চৌচির হয়ে গেল, রক্ত কবুতরের বাচ্চা জবাই করলে যেমন রক্ত, আমার সন্তানটা দাফাইয়া দাফাইয়া ওই জুলুম শাসিত বাদশাহ গৌর গোবিন্দর প্রাসাদে দুনিয়ার মায়া ত্যাগ করেছে, আল্লাহর কাছে মেহমান হয়ে চলে গেছে। আমি বাবা সহ্য করতে পারি নাই, আমি বোরহানুদ্দিনের হাত কেটে দিছি। আল্লাহর ওলি ও নিজামুদ্দিন আউলিয়া, আপনি বিচার দেন, আমি আপনার দরবারে বিচার জানায় গেলাম, সঠিক বিচার আপনি আমার দিবেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি উনি এখন থেকে জানালা দিয়া রাজ্যের ভিতরে কি হয় দেখতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, দেখতেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই ঘটনা জানালার ফাঁক দিয়া দেখতেছে। রুম থেকে এরকম মেহমানখানা থেকে বাহির হয়ে গেলেন, অনেক লোকজন জড়ো হয়ে গেল। ওই রাজপ্রাসাদের মধ্যে বোরহানুদ্দিন আউলিয়া, বোরহানুদ্দিন ওই জায়গায় খাজা নিজামুদ্দিন আউলিয়ারে ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর ওলি, আপনি আমাদের বিচার করবেন, বিচার করেন। এদিকে এই কথা শুনতে শুনতে আমাদের যিনি মুখ পরিচিত, যিনি শুধু বাংলাদেশে না আল্লাহর পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি চেনে না। এত বড় কামালিয়াত আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এবার দৌড়াইয়া চলে গেলেন। গিয়া করুণ পরিণতি দেখিয়া শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি জালালি মেজাজ শুরু হয়ে গেল। শাহজালাল ইয়ামিনী ডাকতে বলে, ও দিল্লির ওলি, ও নিজামুদ্দিন আউলিয়া, শুনো, তুমি আমার অর্ডার দাও, তুমি আমার একটু অনুমতি দাও, দোয়া করে দাও, আমি বাংলার জমিনে সিলেটে যাব। আমি শাহজালাল ইয়ামিন, আমি গৌর গোবিন্দর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহু আকবার। আমি শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম, যুদ্ধ হবে। এর আল্লাহর বান্দা দেখাইয়া দেখো, এমন একটা ঘটনা, আল্লাহর ওলিরা কোনোদিন মরে না, মরে না। আল্লাহর ওলিরা এত সুন্দর, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কারামত দান করেন। আর এই আল্লাহর ওলি দিয়েই আমার সোনার বাংলার জমিনে ইসলাম প্রচারের কাজ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আসি, অনেকে আসি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা না বললে পেটের ভাত আমাদের হজম হয় না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা না বললে আমাদের চিন্তা দেমাগ ঠিক থাকে না। কিন্তু না রে ভাই, আল্লাহর ওলিদের সঙ্গে যদি আল্লাহ থাকে, আমি আপনি আল্লাহর ওলিদের বিরোধিতা করিয়া পার পাবো? কোনো পার পাবো না, সন্দেহই নাই, পার পাওয়ার কোনো সন্দেহ নেই। আল্লাহর ওলিরা এত বড় পাওয়ারফুল, তাদেরকে আল্লাহ কারামত দান করেন। এবার নিজামুদ্দিন আউলিয়া ডাকতে বলেন, ও শাহজালাল ইয়ামান, তোমার কামালিয়াতের পরীক্ষা আমি নিয়েছি, আমি জানি তুমি পারবা। তাইলে তুমি যাও, যাও বাংলার জমিনে ওই গৌর গোবিন্দর সঙ্গে তুমি জিহাদ করো। এই কথা বলার পরে দিল্লি থেকে অনেক লোক শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির বায়াত গ্রহণ করলেন।
সফর সঙ্গী হইলেন, সাগরাত হইলেন। আসার সময় মামা কবির উদ্দিন আহমদ উনি যেই মাটি দিয়েছিলেন মাটি কানা সঙ্গে নিলেন। মাটির পুটলি রাখিয়া যখন এরকম করে দিল্লির রাজপ্রাসাদ থেকে বাহির হয়ে যাবে, নিজামুদ্দিন আউলিয়া ডাক কয়, ও ইয়ামিনের মেহমান, ও শাহজালাল, তুমি দাঁড়াও, আমি নিজামুদ্দিনের পক্ষ থেকে তোমার একটা হাদিয়া দিব। হাদিয়া কি? হাদিয়া দিবেন আমারে? বলে তোমার হাদিয়া দিব, ধরো আমি নিজামুদ্দিন আউলিয়া তোমারে এক জোড়া কবুতর তোমারে উপহার দিলাম, হাদিয়া দিলাম। বলে কি হবে? বলে তুমি যাও, আমি আল্লাহর ওলি বলে দিলাম এই কবুতর তোমার জালালি নাম কিয়ামত পর্যন্ত ওই সিলেটের জমিনে তোমার নামের সঙ্গে জালালি নামটা প্রকাশ হয়ে যাবে। কবুতর আপনারা যারা সিলেটে শাহজালালি আমিনী রহমতুল্লাহি আলাইহির মাজারে গেছেন তারা দেখবেন অনেক কবুতর চত্বর আছে, কবুতর আছে, ওইখানে হাজার হাজার কবুতর। ওই কবুতরের নাম দিয়েছে জালালি কবুতর। ওই কবুতরের নাম কি দিয়েছে? জালালি কবুতর। এই জালালি কবুতর হলো ওই দিল্লির ওলিয়ে কামেল নিজামুদ্দিন আউলিয়া তাকে হাদিয়া দিয়েছিল এক জোড়া। ওখানে আসার পরে ধীরে ধীরে পালতে পালতে অনেক বড় পাল হয়ে গেছে কবুতরের। অনেকে গিয়া অনেক এই গম এরকম আরো অনেক কিছু আছে কিনে কিনে খাওয়ায়। ওই দুই জোড়া এক জোড়া কবুতরে দিলেন, বললেন যাও শাহজালাল, বাংলাদেশে সিলেটের জমিনে যাও, তুমি গিয়া দাদা গৌর গোবিন্দর সঙ্গে তুমি জিহাদ শুরু করে দাও। প্রতিমধ্যে যখন আসবেন 1 নয় 2 নয় 360 জন কাফেলা নিয়া আল্লাহর ওলিদেরকে নিয়া শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি ফুরাত তুরাগ নদীর সামনে এসে দাঁড়ায় গেল। ওই তুরাগ নদীর সামনে এসে দাঁড়ায় গেল। নৌকা নেই, নৌকা, কিন্তু এদিক দিয়া গোয়েন্দা চক্রে খবর পৌঁছায় গেছে দাদা গৌর গোবিন্দর দরবারে। গৌর গোবিন্দ তুরাগ নদীর পার থেকে সমস্ত নৌকা সরাইয়া দিয়েছে। একটা নৌকা দিল্লির মাঝপথে নাই, দিল্লির সাইডে গা ঘেসে নাই। কেমন করে আসবে? কিন্তু নিজামুদ্দিন আউলিয়া বলে দিল, আমার আউলিয়া, আমার সাগরাতেরা যাও, আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিজয় দান করবে। আমি যেই এরকম কামালিয়াত দেখেছি শাহজালালের মধ্যে, আমার মনে বড় আশা, আমার আল্লাহ পাক কোনোদিন তোমাদেরকে ফেরত দিবেন না, অপমানিত করবেন না। কিন্তু দাদা গৌর গোবিন্দ মোতায়ন, সেনা মোতায়ন করে রাখছে, তীর দিয়া ধনুক দিয়া নদীর ওই পার থেকে তীর সরে যেন এই আল্লাহর ওলিদের শরীরে লাগে আর মারা যায়, শহীদ হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বান্দা, ও গৌর গোবিন্দ, তুই কত চালাক, তুই কত মক্কর জানো? তোর চাইতে আমি মালিক বড় চালাক, আর তোর চাইতে বেশি মক্কর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এই দিক থেকে গৌর গোবিন্দের সৈন্যরা তীর ছুটতেছে, তীর 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 আসতেছে, সা করে আসা। তুরাগ নদীর মাঝবর্তী অবস্থানে আসার পরে এবার আল্লাহর ওলি শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি আসমানের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বলে, মালিক, ও দয়ার আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, তুমি আমাদের সহায় হয়ে যাও। আমি জুলুম নির্যাতনের বিচার করব, আমি শাহজালালকে তুমি হিম্মত শক্তি দিয়া দাও। শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন আল্লাহর ওলি, তিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া।
মুস্তাজাবুদ দাওয়া হলো যেই ব্যক্তি হাত উঠায়, হাত নামায়, আল্লাহর দরবারে কবুল হয়, কোনোদিন ফেরত দেয় না। এর আল্লাহর বান্দা শুনো, ওলির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ওই যে তারা তীর নিক্ষেপ করেছে, তীর বাজান তুরাক নদীর মাঝ বরাবর আসিয়া অটোমেটিকলি আল্লাহর কুদরতে ঘুরাইয়া দেয়। আল্লাহ আল্লাহ ঘুরাইয়া দিয়া কয়, যা তীর যাও, যে তোরে সুরছে তার শরীরে গিয়া আটকাও। দেখা গেল এই দিক থেকে তীর সরে, কিন্তু তীর সামনে গিয়া ব্যাক করে যে যে মারছে তার গায়ে লাইগা ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ভয় নাই, ভয় নাই। নিশ্চয় আল্লাহ আল্লাহর ওলিদের সঙ্গে আছেন। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো, এমন একটা ঘটনা ঘটে গেল। ধীরে ধীরে তারা এদিক থেকে শেষ হয়ে যাইতেছে, নিজের আঘাতে নিজেই শেষ হয়ে গেল, নিজের আঘাতেই নিজেরা কতল হয়ে গেল। এইবার নদী পার হওয়ার বেলা। নদী পার হবে কেমনে? শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি আবার আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে বলে, আল্লাহ আমাদের এইখানে কোনো নৌকা নাই, 313 জন অলিদেরকে নিয়ে আমি কেমনে পার হব মাওলা? তুমি সহায় হয়ে যাও। সিলেটের জমিন থেকে তোমার জাহেলকে জালেমকে আমি নাস্তে নাবুদ করে দেব, তৌফিক দিয়া দাও। মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয়, ফেরত হয় না। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া ইলহাম দিয়া বলে, ও আল্লাহর ওলি, ও শাহজালাল আমিন, তুমি ওই তুরাত নদীর উপরে জায়নামাজ বাড়িয়া দাও, জায়নামাজ বিছাও। জায়নামাজ বিছানোর পরে এই জায়নামাজে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া ওঠো। তুমি শাহজালাল তোমার শাগরিদদের জায়নামাজে ওঠা পর্যন্ত কাজ, তারপরের কাজ কিনারায় পৌঁছায়া দেওয়া আমি আল্লাহর। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝবে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। এইবার আমার একটা ঘটনা কইটা গেল। শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জবরদস্ত একজন ওলি, কামালিয়াত প্রাপ্ত। তিনি জায়নামাজ তুরাত নদীর পানির উপরে বিছাইলেন, পানির নিচে ডুবেও না। শাহজালাল আমিনী সহ আর অন্য সাগরেরদেরকে নিয়া দল বল নিয়া আরে তুরাত নদী পার হইল জায়নামাজে ভাসিয়া। আল্লাহ তোমার প্রেমের খেলা বোঝা হইল কঠিন দায়, মাওলা তোমার লীলা খেলা বোঝা হইল কঠিন দায়। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তোমার লীলা তুমি গাও। আল্লাহ তোমার লীলা খেলা তুমি সারা বোঝার সাধ্য নাই। এরে আমার ভাই শাহজালাল আমিনী রহমাতুল্লাহি আলাইহি তুরাত নদী পার হয়ে গেল।